দর্শক বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘুরি ঘুরি বাংলা চ্যানেল থেকে। সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি জলপাইগুড়ি জেলার একটি সতীপীঠ, একান্ন সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ মা ভামড়ী দেবী, ত্রিস্তরতা ভামড়ী দেবী সতীপীঠ, যেটা ভোদাগঞ্জে অবস্থিত। তো সেখানেই যাবো, এই রাস্তা দিয়ে আমি যাব। তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা ভীষণই ভালো হতে চলেছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বোদাগঞ্জ বাজার পেরিয়ে আমি চলেছি একান্ন সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ ত্রিশ্রোতা মা ভামড়ী দেবী মন্দিরে। এই বোদাগঞ্জ বাজার পেরিয়ে আপনাদের যেতে হবে ভামড়ী দেবী মন্দিরে। বোদাগঞ্জ বাজার পেরোলেই বৈকুণ্ঠপুর গভীর ফরেস্ট পেরোলেই মন্দির দেখতে পারবেন, যেটা হিন্দু ধর্মের কাছে একটি বিশেষ পবিত্র স্থান। আজকের ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা ঘুরি ঘুরি বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বোদাগঞ্জ বাজার পেরিয়েই এই বৈকুণ্ঠ পেরোলেই দেখতে পারবেন। চলে এলাম আমি বোদাগঞ্জ বাজার পেরিয়ে ভামড়ী দেবী মন্দিরের একেবারে সামনে। এই যে দেখছেন আমার সামনে মন্দির, এবং মন্দিরের সামনে একটি ছোট বাজার রয়েছে। রবিবার করে এখানে লোকজন বেশি হয়। এই যেখানে আপনারা পুজোর সামগ্রী সম্পূর্ণ কিছু কিনতে পারবেন। এই যে দেখছেন পুজোর সামগ্রী রয়েছে এইদিকে। দেবী সতী দক্ষ রাজা রমতে মহাদেবকে বিবাহ করেছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। দক্ষ রাজার আয়োজিত যজ্ঞে কেবলমাত্র মহাদেবই আমন্ত্রিত ছিলেন না। বিনা আমন্ত্রণে মহাদেব ও সতী সেই যজ্ঞে উপস্থিত হন। কিন্তু দক্ষরা সবার সম্মুখে মহাদেবের নামে নিন্দা করায় সতী সেখানে প্রাণ বিসর্জন দেন। ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন মহাদেব। দেবী সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব প্রলয় নৃত্য শুরু করলে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র প্রয়োগ করেন। দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। এই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয়। সতীর 51 পীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলি পরম পবিত্রের জায়গা। ভারতবর্ষ সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে এই 51 সতীপীঠ অবস্থিত। সতীর 51 পীঠের মধ্যে একটি সতীপীঠ হল মা ত্রিশ্রোতা ভামড়ী দেবী মন্দির। যে মন্দির আপনারা দেখছেন, এখানে সতীর বাম পা পড়েছিল। এখানে মা ভামড়ী দেবী রূপে পূজিত হন, আর শিব হলেন অম্বর। মন্দির দেখছেন, এই মায়ের মূর্তি। এই যে মায়ের বিগ্রহ রয়েছে এখানে, আপনারা দেখছেন। মায়ের মূর্তি, সেই গাছ ভামড়ী দেবী মন্দিরে একটি অলৌকিক এই কাজ। এখানটা একটি মাহাত্ম্য। দেখছেন উপরে উঠে গাছটি এক জায়গায় হয়ে গেছে। এটাই গাছটি এখানকার বৈশিষ্ট্য। যাতে ওটা পূর্ণ হবে একটু ঠান্ডা করি কারবার গাছে ঠান্ডা দিয়ে ভরে